এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অ্যাজ এ টিচার আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে পড়াশোনা করছে, সেটা ইউজি কোর্সই হোক বা পোস্ট গ্রাজুয়েশন কোর্সই হোক, এখানে মূলত যারা পড়তে আছে তারা একটা চাকরির আশায় পড়তে আছে। মানে এখানে একটা প্রফেশনাল কোর্স করানো হয়, তাদের মেন টার্গেটটা থাকে বেশিরভাগই 90% স্টুডেন্টেরই যে আমাদেরকে একটা জব করতে হবে। এবার ম্যাকআউটের এখন পরীক্ষা ব্যবস্থা খুব স্ট্রিক্ট হয়ে গেছে এবং ইদানিংকালে আমরা রেজাল্ট দেখে যেটা বুঝতে পারছি যে একটা সাপ্লি কিন্তু স্টুডেন্টদের মধ্যে পাওয়ার মানে সম্ভাবনা বাড়ছে, পাচ্ছেও। এবার ব্যাপারটা হচ্ছে, সাপ্লি পেলে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি রিসাপ্লিতেও আবার সাপ্লি এসে যাচ্ছে। তা একটা স্টুডেন্ট এইভাবে যদি সাপ্লি পায়, সবাই বলছে না, কিছু স্টুডেন্ট সাপ্লি পাচ্ছে, এই সাপ্লি পাওয়ার জন্য আলটিমেটলি কি তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে? তো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের, যে আমি টাকা আছে বলেই ম্যাকআউটের ফাইন্যান্স মানে সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পড়ে পার পেয়ে যাব। আপনি কি মানে কি দেখছেন যে ড্রপ আউটের কি একটা ট্রেন্ড শুরু হতে যাচ্ছে? অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা 22 থেকেই শুরু হয়েছে, 22 থেকে 2022। কারণ আমার যে স্টুডেন্ট এমবিএতে পড়তো একটি কলেজে, নামটা বলছি, আমি দেখেছি যে এটা পড়তো NSHM কলকাতা। তো সেখানে আমি ওর থেকেই শুনেছিলাম যে এমবিএর অনেক স্টুডেন্ট নাকি 2023-এ যখন ওই ফার্স্ট সেমিস্টারটা ফেব্রুয়ারি মাসে হলো, তখন কিউটি পেপার ছিল এমবিএর, তো প্রচুর নাকি সাপ্লি হয়েছিল। তার মধ্যে এরকমও নাকি এখনো স্টুডেন্ট আছে যে রিসাপ্লি দিয়েও নাকি সেই কিউটি পেপার ক্লিয়ার করতে পারেনি। এবং এই যে 2 বছর আটকে গেল, মানে 2 বছরে শেষ হলো না, আরও একটা বছর সে আটকে গেল, রিসাপ্লি তো পার হলো না, তার জন্য নাকি তার কি হলো ব্যাপারটা, সে আর মানে উৎসাহ হারালো এবং এমবিএ কোর্সটা ছেড়েই দিল। মানে তার ইনভেস্টমেন্ট 6.5 লাখ হয়ে গেল, তার 2 বছর 3 বছর গেল, কিন্তু সে ড্রপ আউট হয়ে গেল, মানে কোর্সটা আর হলো না। এবং এটা গ্র্যাজুয়েশনেও হবে। কেন বলছি, এই যে বিবিএ বিসিএ যে এখন ম্যাকআউট 4 বছরের কোর্স এনেছে, খুব টাফ করে দিয়েছে 3 বছরের থেকে। অনার্স বিবিএ অনার্স দিচ্ছে, বিসিএ অনার্স কিন্তু হেভি টাফ। এই ধরুন আমিই দেখছি কলেজে আমার কাছে তো বিবিএ স্টুডেন্ট পড়ে, বলছে স্যার ফার্স্ট সেমিস্টারে 2টো সাপ্লি একজনের হয়ে গেছে। আবার সেই স্টুডেন্টারই সেকেন্ড সেমিস্টারেও আরও একটাতে সাপ্লি হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা সেমিস্টারেই যদি 8টা সেমিস্টার এখন 4 বছরে, ধরুন বিবিএ বিসিএতে যদি প্রথম একটা সেমিস্টারে কোনোটায় একটা, পরের সেমিস্টারে কোনোটায় 2টো, আবার পরের সেমিস্টারে তো কোনোটায় একটা, এরকম যদি প্রত্যেক সেমিস্টারই ক্যাজুয়ালভাবে পড়াশুনো করে তারা যদি প্রত্যেক সেমিস্টারই 1-2টো করে সাপ্লি পায়, তাহলে আপনি হিসেব করুন 8টা সেমিস্টারে গড়ে আপনি যদি ডেরও ধরেন, সাপ্লির সংখ্যা হচ্ছে 8 থেকে 10। এবার 10টা পেপারে যদি 8 থেকে 10টা পেপারে যদি সাপ্লি থাকে, আপনি আমাকে বলুন সে 4 বছরে কি করে কোর্সটা কমপ্লিট করবে? তার মানে তার 4 বছরে কমপ্লিট হচ্ছে না। সেই কোর্সটা নয় সে 5 বছর নয় 6 বছরে গিয়ে বেরোচ্ছে। এবার সেই ধৈর্যটা অনেক ক্যান্ডিডেটই রাখতে পারছে না, সে আর পাস করছে না, আর ছেড়ে দিয়ে আর পড়বো না। তার মানে সে গ্র্যাজুয়েশন লেভেলেও কিন্তু এখন ম্যাকআউটে ড্রপ আউট হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং ড্রপ আউট যদি নাও হয়, তার 4 বছরের জায়গায় কারুর 5 বছর, কারুর 6 বছরও কোর্সটা সেটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে না। এবার ব্যাপারটা কারণ হচ্ছে, যে বললাম আপনাকে আগের দিন কি বললাম, ম্যাকআউটের একটা ভিডিওতে আমি বলেছি, সত্যি কথাটাই বলেছি, আমি তো নিজেরা পড়েছি 17 বছর। এখন কারেন্ট যে ট্রেন্ডটা, মানে করোনার পর বা 2021-এর পর, 100 জনের ভেতর 90 জন ছেলে মেয়ে ঠিক করে পড়াশুনো করে না, এটা আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি। ক্যাজুয়ালভাবে পড়াশুনো করে, এবং এখনকার গার্জেনরাও ক্যাজুয়াল। কীরকম ক্যাজুয়াল? একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, জানি না তিনি পড়াবেন কি পড়াবেন না, সেটা তার আমার কাছে ব্যক্তিগত ব্যাপার। বিবিএতে হেরিটেজে ভর্তি করে দিয়েছেন, প্রায় নাকি বলছেন টোটাল প্রায় 5 লাখ টাকা বিবিএতে নাকি হেরিটেজে ফিস। তো আমি বললাম ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স আছে, আর আপনি তো জানেন যে বিবিএ ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্সের সাংঘাতিক সাপ্লি ট্রেন্ড, প্রিভিয়াস ইয়ারও প্রচুর ছেলে মেয়ে ইকোনমিক্সে গেছে। শুনলেন, বললেন হোয়াটসঅ্যাপ করুন, বলে এখন থেকেই করতে হবে, সময় নেই, পরীক্ষা তো জানুয়ারিতে হয়তো ম্যাকআউট দিয়ে দেবে। শুনলেন, করলেন, এখনও অবধি তিনি হোয়াটসঅ্যাপই করে উঠতে পারলেন না। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ করছেন না, আজ 2 দিন আগে ফোন করেছেন, প্রত্যেক দিন যাওয়া মানে কিন্তু একটা একটা করে দিন যাচ্ছে এবং একটা একটা করে পরীক্ষার দিন কিন্তু এগিয়ে আসছে, এবং একটা একটা করে কিন্তু ওনার ছেলে সাপ্লির দিকে এগোচ্ছেন। কারণ দেখুন ধাপ এগোচ্ছেন। কিন্তু এই যে ব্যাপারটা, এইটা গার্জেন বুঝতে পারছেন না, যে ওনারা যে 4 লাখ 5 লাখ এইসব হাই প্রফেশনাল জায়গায় ইনভেস্ট করছেন, কিন্তু আলটিমেটলি তো এইভাবে পড়াশুনো করে নয় আপনার ছেলের কোর্স কমপ্লিট হবে না।
4 বছরের জায়গায় 5-6 বছর হয়ে যাবে, যেটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে না। আর নইলে আপনার ছেলে পুরোপুরি কোর্সটাই আর হবে না, ড্রপ আউট হয়ে যাবে। কারণ এখন ম্যাকআউট কিন্তু অনেককেই ছেড়ে কথা বলছে না। ম্যাকআউট কিন্তু কোশ্চেন লেভেল যদি আপনি গ্র্যাজুয়েশন লেভেলেরও দেখেন, আমি তো বিবিএ বিসিএর কোশ্চেন দেখলাম, ভেরি ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমি বলবো না শক্ত, কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। যে ঠিক মতো পড়াশুনো করবে না, যেমন সে 9, 10, 11, 12-এ সিরিয়াসভাবে পড়াশুনো করেছিল, নিজে নিজে সচেতন না হবে, তার যদি ওই গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রিতে তার ডানা গজায়, ওই ডানা কেটে সে কিন্তু থপ করে মাটিতে পড়ে যাবে। এটা কিন্তু বলে দিলাম। এবার তাদের মধ্যে যারা খুব ব্রিলিয়ান্ট ছেলে, সিরিয়াস ছেলে, সে হয়তো 10 জনের ভেতর 1-2 জন তাদের কথা ছেড়ে দিন, কিন্তু বাকি 8 জন তো জিনিয়াস নয়। তাদেরকে কিন্তু প্রপার গাইডেন্স নিয়েই পড়াশোনা করতে হবে। খুব ব্রিলিয়েন্টের কথা আপনি যেটা বললেন, তাহলে তো যাদবপুর, শিবপুর এরা তো আইআইটি, দেখুন বিবিএতে খুব ব্রিলিয়েন্ট কিন্তু মনোযোগী স্টুডেন্ট বলছি, যারা একটু নিজেরা বেশি পড়ে বা বই পড়ে নলেজ গ্যাদার করে নিজে কাটে, সেই সংখ্যাটা কিন্তু খুব কম। এবং নিজেকে অন্তত 50-60 বা 60-70% নিতে পারবে, এরকম স্টুডেন্টের সংখ্যাও কিন্তু ম্যাকআউটে বিবিএ বিসিএ বিটেক বলুন এই জায়গায় কিন্তু কম। আপনাকে আপনার মারফত জানিয়ে রাখি, আমাদেরই একটি স্টুডেন্ট বিটেকের মানে ওল্ড সেমেস্টারে, প্রিভিয়াস সেমেস্টারে সাপ্লি পেয়ে আমাদের এখান থেকে আউটস্ট্যান্ডিং পেলো পড়ে। সে তো হবেই। দেখুন গাইডেন্স আমার কাছে পড়েছে। দেখুন সবসময় তো গাইডেন্সের একটা ভালো গাইডেন্সের একটা ফল তো থাকেই, এবং সেটাই কিন্তু ছেলে মেয়ে বা গার্জেনরা কিন্তু ম্যাকআউটে বুঝতে পারছেন না যে 9, 10, 11, 12-এ যেভাবে ছেলে মেয়েদের মনিটর করতেন, কন্ট্রোলে রাখতেন। আর দেখুন কলেজ থেকে তো আমি আগেই বলেছি, দেখুন কলেজ থেকে সব কিছু হবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যতই কলেজে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিন না কেন, আপনাকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন বা আমরা যেভাবে ধরে একদম গাইড করে প্রফেশনাল লেভেলে ব্যাপারটাকে পড়াই, সেটা কোনোদিনই কলেজে হবে না। আপনার কি মনে হয় যে একটা স্টুডেন্টের এখন গার্জিয়ানদের বোঝা উচিত আদৌ আমার ছেলে মেয়ে চাকরি করার যোগ্য কিনা? এত টাকা ইনভেস্ট না করে তাকে তাহলে ব্যবসায় একদম ঠিক কথা এস্টাবলিশ করে দেওয়া। কারণ যদি এত টাকা ইনভেস্ট করছে, এটাও ওয়ান টাইপ অফ বিজনেস যে আপনি ইনভেস্টমেন্ট করলেন। এবার সেই বিজনেস থেকে টাকা তোলার জন্য মানে তাকে তো রীতিমতো নলেজ গ্যাদার করতে হবে। এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, মানে এখন রীতিমতো অ্যাপ্রাইজাল, মানে এমএনসি তে চাকরি করতে গেলেও তাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। বললাম তো, পারফরমেন্স যদি ডাউন হয় সঙ্গে সঙ্গে ছাঁটাই করে দেয়। তো যাই হোক, তো এই সচেতনতার জন্যই আজকে এই ভিডিওটা করলাম। আমি বলছি, এখনো গার্জেনদেরও বলছি, স্টুডেন্টদেরও বলছি, তোমরা যারাই ম্যাকআউট ইউনিভার্সিটি যে কোর্সেই ভর্তি হও না কেন, সচেতন হও। যেমন 9, 10, 11, 12-এর টিচার নিয়ে পড়েছিলে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করেছিলে, ওই রকমভাবে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার ডিগ্রি লেভেল পড়ো। আদারওয়াইজ কিন্তু সাস্টেন করতে পারবে না। আর সেরকম যদি খারাপ কন্ডিশন হয় তাহলে কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। আরেকটা কথা, এখন ম্যাকআউটের যে আপনার 8 পয়েন্ট পাচ্ছে সে খুব ভালো ছেলে, এভারেজ স্টুডেন্ট পাচ্ছে না, এখন টাই পাস করছে। আপনি হয়তো জানেন 6 পয়েন্ট, ম্যাক্সিমাম 6 পয়েন্টই পেয়ে যাচ্ছে। মানে হয়তো একটু 19-20 হলেই ফেল করে যেত। যেমন আমি শুনলাম বজবজ কলেজে, আমার এক ছাত্রী পড়ে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, শুনলাম যে সেকেন্ড সেম যে এবারে হলো 2025-এর অপারেশন রিসার্চে নাকি প্রচুর সাপ লিখিয়েছে। এখন অপারেশন রিসার্চ তার বানিয়ে লেখার জায়গা নেই, সেখানে যদি কেউ ভালো করে সামস, বিএসসি সামস, সেখানে বিএসসি ম্যাথসের সামস আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ব্রেন থিওরি, কিউইং, সিমুলেশন, তো এগুলো তো প্র্যাকটিস না করে, কনসেপশন না করলে পরীক্ষার হলে গিয়ে সে কিছু করতে পারবে না। তো ফেল করাটাই স্বাভাবিক যদি কেউ সিরিয়াসলি ব্যাপারটাকে না নেয়। তো যাই হোক, আমাদের কাজ সতর্ক করলাম। এবার কে কি বুঝবে কি না বুঝবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকে এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।